হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে তালের ভাজা পিঠে। দারুণ স্বাদের হয় এই পিঠেটা। আমরা তো তালের নানা ধরনের রেসিপি এই সময় খেয়েই থাকি, তো একবার কিন্তু এই তালের ভাজা পিঠেটা বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে কিন্তু। তো ভাজা পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি এটাই এখন আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো প্রথমে দেখুন আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর চিনি দেব। চিনির পরিমাণটা একটু বেশি দেব। এই ধরুন আমি 3 চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে নিলাম। আর এখন যেটা দেব সেটা হচ্ছে সাদা তেল। তো সাদা তেল, নুন, চিনি দিয়ে খুব ভালো মতো আমি ময়দাটাকে ময়ান দেব। ময়ানটা যেন খুব ভালো মতো হয়, তবেই কিন্তু পিঠেটা ভালো হবে। তো দেখুন ময়দাটা কিন্তু আমি একটু টাইম নিয়ে খুব ভালো করে দিয়ে নিচ্ছি ময়ানটা। তো দেখুন খুব ভালো মতো ময়ান দেওয়ার পর এখন আমি যেটা দেব সেটা হচ্ছে তালের পাল্প। তালের পাল্প দেব, আর কিন্তু কোনো রকম আমি জল এর মধ্যে ইউজ করব না। আমি এই তালের পাল্পটা দিয়ে ময়দাটাকে মাখবো, যাতে তালের ফ্লেভারটা খুব ভালো মতো এই পিঠেটার মধ্যে থাকে, আর যার জন্য খেতেও কিন্তু দারুণ হয়। জল ইউজ করলে অতটাও খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি পুরোপুরিভাবে তালের পাল্প দিয়ে কিন্তু এই ময়দাটাকে মেখে নিচ্ছি। তো ময়দা তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে ময়দাটা আরেকবার মাখবো, যাতে যখন পিঠেটা আমি বানাবো যেন সুবিধে হয় বানাতে, হাতে কোনো রকমভাবে লেগে না যায় বা বেলার সময় কোনো রকমভাবে লেগে না যায়। সেই জন্য খুব ভালোভাবে যাতে তৈরি হয়ে যায়, এই জন্য তেলটা একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন আমি এই পিঠেটা বানানোর জন্য একটা নারকেলের পুর রেডি করছি। নারকেলের পুর দিয়ে তো পিঠেটা বানাবো। তো দেখুন আমি 1 বাটি মতো নারকেলের কোড়া নিয়েছি, আর তাতে 1/2 বাটি মতো চিনি দিলাম, আর সামান্য পরিমাণ, জাস্ট সামান্য পরিমাণ অল্প একটু করে আমি জল দিয়েছি। জলটা দিয়ে যাতে চিনিটা গলতে সুবিধে হয় আর যাতে চিনিটা পুড়ে না যায়, সেই জন্যই জলটা ব্যবহার করা। একদমই সামান্য, দেখেছেন আপনারা, একদমই সামান্য দিয়েছি। তো এখন নারকেলের পুরটা আমি এরমভাবে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এরমভাবে বানিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা যদি আমি বাড়িয়ে দিই, সেখানে নারকেল বা চিনি পুড়ে একটা ক্যারামেল হয়ে যেতে পারে, একটা কালারটা অন্য হয়ে যেতে পারে, ভালো লাগবে না, আর খেতেও একটা পোড়া পোড়া গন্ধ আসবে, ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি দেখুন এরমভাবে নারকেলের পুরটা বানিয়ে নিলাম। এখন আমি পিঠেটা বানাবো। তো প্রথমে ওই তালের মাখানো ময়দা যে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু লেচি নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। যেমন আমরা লুচি যেরমভাবে করি সেরমভাবেই আমরা ছোট করে কেটে তারপর সেটাকে লুচির আকারে কিন্তু বেলে নিলাম। তারপর দেখুন কিছুটা এখানে নারকেলের পুর দিয়ে আমি এরমভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে এই ধারগুলোকে একটু চেপে দিচ্ছি। দেখুন একটু চেপে দিলাম, আর এখন এটাকে মুড়ে নেব। একটু ডিজাইনটাও দেখুন আমি কিভাবে একটা ডিজাইন এরমভাবে মুড়াও হয়ে যাচ্ছে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে, আর তার সাথে সাথে একটা সুন্দর কিন্তু ডিজাইনও হয়ে যাচ্ছে। দেখুন কত দারুণ, দেখতে দারুণ হয়েছে কিন্তু ডিজাইনটা। তো আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমরা লুচি যেরমভাবে ছোট করে লেচি কাটি সেরমভাবে কাটলেই কিন্তু হয়ে যাবে। বেশি বড় করলে আবার ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো দেখুন অল্প পরিমাণেই নারকেলের পুর নিয়েছি, যাতে বাইরে না বেরিয়ে যায় মুড়তে গিয়ে বা ভাজতে গিয়ে, সেই জন্য। আর মুখটাকে এরমভাবে প্রথমে চেপে নিচ্ছি, চেপে তারপর এরমভাবে আমি মুড়ে নিচ্ছি। তার সাথে সাথে একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। তো দেখলেন আপনারা, আমি দুটো এরমভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম। তো এখন আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি এবং তার সাথে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হলেই কিন্তু আমি এর মধ্যে পিঠেগুলো ছাড়বো। খুব বেশি প্রথমেই গরম করব না, কারণ একদম প্রথমে যদি খুব ধোঁয়া ওঠা গরম করে নিই তাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যেতে পারে তালের পিঠেগুলো। সেই জন্য মিডিয়াম গরম করে আমি তালের পিঠেগুলো এরমভাবে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তো এক পিঠ দেখুন ভাজতে রেখে দিয়ে
মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও এরকমভাবে উল্টে নিচ্ছি। এরকমভাবে টাইম নিয়ে একটু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দু পিঠই খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো দেখুন দু পিঠই কিন্তু খুব ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। এর থেকে বেশি রাখলে আবার এটা পুড়ে যেতে পারে, এই আর কি। তো দেখুন তুলে নিলাম পিঠেগুলো। আরেকবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, পিঠেগুলো ভেজে দেখাচ্ছি আরেকবার। এরকমভাবে আমি 5টার মতন নিয়েছি। আগের বারে তখন আমি 6টা নিয়েছিলাম, তারপর তেলটা একটু কমে গেছে, এখন আমি 5টা নিয়েছি। এরকমভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি জাস্ট রেখে দিয়েছি, আর কিছু খুব বেশি নাড়াচাড়া করিনি কিন্তু। তারপর ওই পিঠটা একটু লালচে করে ভেজে নিতে হালকা হাতে আমি আবার উল্টে দিয়েছি। আবার এই পিঠটাও এরমভাবেই রেখে দেব, কোনো বেশি কিছু নাড়াচাড়ার কিন্তু প্রয়োজন নেই। আবার এরমভাবে মিনিট খানেক বা 1 থেকে 1.5 মিনিট এরমভাবে রেখে দিলেই কিন্তু দু পিঠ থেকে খুব ভালো মতো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন এটাকেও আমি তুলে রাখলাম। তো দেখুন আমার পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে তো দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু এই পিঠেটা দারুণ হয়। তালের আমরা নানা রকম জিনিসই বানিয়ে খাই এই তালের সিজনে, আর তো পাবো না। এই সিজনটায় আমরা নানা রকম তালের মানে বানাই আর কি। তো আপনারা কিন্তু এই রেসিপিটাও একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।